প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, অর্থাৎ ভর্তি সংক্রান্ত যে কোঠা সংক্রান্ত যে বিভেদ ছিল সেই বিভেদটা আসলে কি হয়েছে, নিরসন হয়েছে না কি হয়েছে সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা .com যে কথাগুলো বলা রয়েছে, শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে রাবিতে পোষ্যকোটা স্থগিত। তো দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সুবিধা পোষ্যকোটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সুবিধা পোষ্যকোটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ রোববার 21শে সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। শনিবার 20শে সেপ্টেম্বর দিবাগত রাত 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানা যায়। দেখতে পাচ্ছেন পোস্টে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রশাসনিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে রবিবার 21শে সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। এর আগে আজ বিকেলে শিক্ষার্থীদের সাথে উপাচার্য অধ্যাপক মঈনুদ্দিন ও প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান কয়েকজন শিক্ষকের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এর বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেন। এরপরে পোষ্যকোটা বাতিলের দাবিতে আন্দোলনের রত শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হল থেকে বেরিয়ে উপাচার্যের বাসভবনে বিক্ষোভ করেন। তো সাধারণত এতটুকু আর কি আপডেট আসছে আর কি, সাধারণত যে পোষ্যকোঠা সংক্রান্ত অর্থাৎ রাবিতে যে পোষ্যকোঠার যে আন্দোলন সেই আন্দোলন সংক্রান্ত। তো আরও বাদবাকি আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু অবশ্যই আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।